কি বন্ধুরা, কি সুন্দর না জায়গাটা। তো আজকে একটা জায়গা ঘুরতে যাব, তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো অনেক দিন ধরেই ভাবছি একটু ঘুরতে যাব, একটু ঘুরতে যাব। তো ফাইনালি আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল, তো বলছে চলো রেডি হও। তো বেরিয়ে পড়লাম দুজনে করে, বাইকে করে। তো এসে দেখি গোবরডাঙ্গার এখানে গেট পড়েছে। মানে আমরা ঘুরতে বেরোলেই মাস্ট গেট পড়বে। তো এখন এই জ্যামের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আর দেখো ট্রেনটা যাচ্ছে, কি দারুণ লাগছে না দেখি। আকাশটা দেখেছিস? তো অবশেষে গেটটা উঠলো, তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তো এটা হচ্ছে কোথায় জায়গাটা, ঠাকুরনগর পাঠার করে তোমার একটা ফাঁকা মাঠের মধ্যে জায়গাটা। আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা মিলে একদিন গেছিলো, তো গিয়ে বেশ ছবি টবি তুলে এনেছে, আমাকে দেখাচ্ছিল। তো আমি বায়না করছিলাম যে এরপরে আমাকে একদিন নিয়ে যাবে। তো মনে হয় 6 মাসের বেশি হয়ে গেছে, তো সময় হয় না, তো অনেকটা দূরে। তো যাই হোক, অবশেষে আজকে যাওয়া হলো। তো দেখো একদম গ্রামের মধ্যে, মানে গ্রাম বলতে একদমই গ্রাম, দেখো মাটির রাস্তা, আশেপাশে খুব একটা ছাড়া ছাড়া বাড়ি। মনে হয় আজ থেকে 50 বছর আগে ফিরে গেলে যেরকম জায়গাটা মানে আমাদের এলাকায় ছিল সেরকম হবে হয়তো। একদম ফাঁকা মাঠ, আর প্যাচ প্যাচে কাদা, মানে পড়ে যেতে যেতে পেঁচে গেছি জানো না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটা নতুন জায়গা ঘুরতে এসেছি। তো অনেক দিন ধরে আসবো আসবো করে ভাবছি, তো ফাইনালি আজকে আসলাম। তো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, ওই রাস্তা থেকে অনেকটা ভেতরে তোমার হেঁটে আসতে হবে, আর তোমার একটা মাঠের মধ্যে দিয়ে গিয়ে তারপর হচ্ছে তোমার এই জায়গাটা, দুই সাইড দিয়ে তাল গাছ আর মাঝখান দিয়ে মাঠের রাস্তা। খুব সুন্দর, ভিডিও করার জন্য খুব সুন্দর জায়গা, ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা। আর আকাশটা আজকে খুব দারুণ ছিল। আমরা দুপুর দুপুর বেরিয়ে গেছিলাম, তো আমাদের দাদাভাই বলছে দুপুর দুপুর চলো, তাহলে খুব সুন্দর ছবি উঠবে। তো সেই কারণে দুপুর দুপুর চলে গেছিলাম। তো একটু মেঘলা মেঘলা ছিল, ওখানে গিয়ে দেখি আবার রোদ উঠে গেছে। তো অতিরিক্ত রোদেও ছবি খুব ভালো ওঠে না। তো যাই হোক, একটু গরমও লাগছিল, আবার কি সুন্দর হাওয়াও দিচ্ছিল, দারুণ হাওয়া দিচ্ছিল। কিন্তু ওই রোদের তেজে না মনে হচ্ছিল প্রচুর গরম লাগছে। আর সাইডে তোমার হচ্ছে পাট ক্ষেত ছিল, তো শুয়োপোকাও হয়েছিল, ওর জন্য একটু ভয় ভয়ও লাগছিল। তোমরা যদি যাও তাহলে তোমার হচ্ছে শীতকালটা খুব দারুণ, সর্ষে লাগানো থাকে, আরও সুন্দর লাগে। আর সাইড দিয়ে হচ্ছে তোমার একটা খাল চলে গেছে। তো খালেও দেখি প্রচুর পরিমাণে মাছ, 2-3 জন দেখছিলাম মাছ ধরছিল। তো তোমাদের জায়গাটা কেমন লেগেছে বলো? আমার তো খুব সুন্দর লেগেছে জায়গাটা। কিন্তু একটু প্রবলেম হয়েছে হচ্ছে তোমার প্রচুর কাদা হয়ে যায়, মাটির রাস্তা তো, পুরো মাটি চারিদিকে। তো প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছিলো, আমার জুতোটাও ছিঁড়ে গেছিলো। আমার জুতোটা খুব পছন্দের ছিল, বাট কাদাতে মানে ঠেসে ধরেছে। আমি পা উঁচু করতে গেছি, নিচের দিয়ে চলটাটা মনে হয় জুতোর পেছনের সোলটা, ওটা দেখি খুলে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই মাঠের দিকে, দুই সাইডে তাল গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা অনেকটা নিয়ে। তো আমরা বেশি দূর যাইনি, কেন আমাদের রাস্তায় হচ্ছে তোমার বাইকটা রাখা ছিল, অনেকটা হেঁটে আসতে হয় মাঠের ভেতরে, তারপরে গিয়ে হচ্ছে তোমার তাল গাছটা আসলে না মনটা পুরো মানে ভালো হয়ে যায়। খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে সবুজ, কোনো বাড়িঘর কিচ্ছু নেই। মানে এখানে যদি মেরে ফেলে দেয় তাও টের পাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা। তো ভাবছিলাম আবার একদিন আসবো, ইচ্ছা হয়েছিল আমি শাড়ি পরে আসবো, শাড়ি পরলে না খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায়। তো তোমাদের দাদাভাই বলছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তুমি শাড়ি পরে যেও না, এক সময় যাবো শুকনোর সময়, সেই সময় শাড়ি পরে যেও, তাহলে ভালো হবে। এখন শাড়ি পরতে হবে না বৃষ্টি কাদার মধ্যে। তো যাই হোক, শাড়ি পরে আসিনি বলে বাচ্চা, নাহলে এই কাদার মধ্যে শাড়ি পরে আসলে আমি যে কী অবস্থা হতো কী জানি। তো যাই হোক, বাদ দাও, তোমরা বলো মানে লুকটা কেমন লাগছে? জাস্ট ওয়াও, মানে এত সুন্দর জায়গাটা, মানে কি বলবো, খুব সুন্দর, খুব দারুণ, মানে ভিডিও শ্যুট করার জন্য পুরো পারফেক্ট জায়গাটা। তো আমি কিছু সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছিলাম, রিলস বানিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই তো আমার
প্রচুর ছবি তুলে দিয়েছে। ওর মনে হয় ফটোগ্রাফার হলে হয়তো ভালো হতো, মানে একটু অধৈর্য নেই, এত পরিমাণে আমার ছবি তুলে দেয়, আমি অধৈর্য হয়ে যাচ্ছি। আমি বলছি আর তুলতে হবে না, ছাড়ো, বাদ দাও। বলছে না, এইভাবে দাঁড়াও, ওইভাবে দাঁড়াও, কত রকমের ছবি তুলে দিতে। আমার ফোন থেকে তুলেছে, হয়নি, আবার ওর ফোনেও কিছু তুলে। তো এর জন্য আমি খুব মিস করি, কোথাও যদি যাই ও না থাকলে না ঠিক আমার মনের মতন কেউ ছবি তুলে দিতে পারে না। তো যাই হোক, এখানে দেখো আমি স্লো মোশনে কিছু ভিডিও শ্যুট করে দিচ্ছিলো, বেশ সুন্দর সুন্দর অনেক ভিডিও শ্যুট করেছিলাম। তো বেশিক্ষণ থাকিনি, কেন রাস্তায় বাইকটা ছিল তো, ওই জন্য ভয় লাগছিলাম, ভাবছিলাম যদি এবার চুরি টুরি করে নিয়ে যাই, মানে কপালটা তো খুব খারাপ যাচ্ছে ওর জন্য। তো যাই হোক, ওখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি, তারপরে হচ্ছে চলে আসলাম এখন। তো বাইকের পেছনে বসে তোমাদের দাদাভাই বলছে একটু ভিডিও করো, দেখবে খুব সুন্দর উঠবে। যাই হোক, ওখান থেকে ভিডিও টিডিও করে চলে আসলাম, তোমার গড়পাড়াতে এসেছিলাম, এসে তোমার হচ্ছে আইসক্রিম খেয়েছিলাম, খেয়ে দিয়ে তারপরে ভাবলাম, তোমাদের দাদাভাই বলছে কি মেলা হচ্ছে, যাবে? আমি বলছি কোথায়? তো বলছে রথের মেলা রয়েছে। তো বললাম শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে গেছিলো রথের মেলা, তারপরও দেখি দোকানপাট কিছু রয়েছে। আমি বলছি চলো তাহলে একটু ঘুরে আসা যাক। তো যাই হোক, মেলায় গেছিলাম, মেলার থেকে দুটো জিনিস নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে চাউমিন নিয়েছিলাম, তোমার দাদাভাই বলছিল চাউমিন খাবে, তারপরে হচ্ছে চাউমিন খেয়েছিলাম, বরফ পানি খেয়েছিলাম, অনেক খাবার খেয়েছিলাম আজকে, মানে তোমাদের দাদাভাই বাড়ি থাকে না, একদিন বেরিয়েছিলাম ওর জন্য। তো যাই হোক, এদিকে চাউমিন নিয়ে এসেছিলো বাড়িতে, আর হচ্ছে আমি চিকেন করেছিলাম, খুব সুন্দর করে চিকেনটা করেছিলাম, ছোটো ছোটো করে পিস করে, দারুণ খেতে হয়েছিল। তো বন্ধুরা, তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি, তারপরে একটু টিভি দেখছিলাম। তো তারপরে রান্না করেছি, সেটার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন ভাবছি চলো ভিডিওটা পুরোটা শেষ করা যাক, এডিট করতে বসেছিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজেই তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসছি।